বাসন মাজে। তুই কি বুঝবি? আর শোন, তোর দাদার বাড়ির লোকজনের সঙ্গে তো সম্পর্ক একদমই না। এক কাজ করো, বিয়ে করে ফেলো, তাইলে তো তুমি আমাকে দিন রাত 24 ঘন্টা দেখতে পারবা। তুমি সবসময় সবকিছু ওই একদিকেই রিলেট করো, আমি বুঝি না। মানে বিয়ে বিয়ে বিয়ে। মামা তুমি যদি পারো একটু মার কবরের কাছে যাইও, দুইটা হুজুর নিয়ে একটু কোরআন পড়ে। ও এটা তো পাশের ইকরামুল সাহেবের মেয়ে, দুইটা মেয়ে থাকে, তার একটা বউ আছে। বউ আছে একটা? অনেক সুন্দর আপা, মাশাআল্লাহ, আমি নিজে চোখে দেখছি আপা, অনেক সুন্দর। কি সুন্দর? হ্যাঁ আমি নিজে দেখছি আপা, অনেক সুন্দর, অনেক স্মার্ট। একটু রোদে পুড়ে গেছে, গায়ের রঙটা অনেক ফর্সা, কিন্তু রোদে পুরা কারণে একটু কালো দেখা যায়। আপনি কিসের কথা বলতেছেন? ওই যে উনি, ওনার কথা। উনি কে? বুঝি যে আমার এটা দিছে উনি। কি? নাইলেন নাপা, কাছের জিনিস নে নাপা। আপনি আমাকে দিচ্ছেন কেন? আপনাকে দিছে। উনি দিছে তো, আপনার দিছে আপা। কাছের জিনিস কিন্তু সাবধানে রেখে নাপা। গিফট আন্টি কেন এনেছো? না মানে ওই লোকটা দাঁড়াইছিল তো, উনি আসতেছিল, তাই ভাবলাম যে আমি নিয়ে যাই। আমি তো বাসায় আসতেছিলাম। চিনে না জানেন না একটা মানুষের জিনিস আপনি নিয়ে আসবেন? না মানে উনি আমার দিকে আমার কাছে দিয়ে দিছে, আমি নিয়ে আসছি নিজে থেকে। সেই লোকটাকে তুমি চেনো? না আমি তো চিনি না। একটা লোককে চেনো না, জানো না, একটা প্যাকেট দিয়ে দিল আর তুমি এই বাসায় নিয়ে এলে? আন্টি উনি কষ্ট করে আসতেছিল, তাই ভাবলাম যে আমি নিয়ে যাই। তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? হাসছো কেন? এটার ভিতরে কি আছে? এটা তো একটা কাছের জিনিস আন্টি। এটা তো বোমও হতে পারে। আন্টি এটি কাছের জিনিস তো ভাঙ্গা যাবে আন্টি। আর বোম হবে কেন? আমি ওনার সামনে জাগাইছি না, জাগাই তো নিয়ে আসছি, বোম হলে তো ফাইটা যাইতে হবে। আচ্ছা, সেই লোকটা তো আমার মেয়ের শত্রু হতে পারে। আন্টি শত্রু হবে কেন? শত্রু কি মানুষ কোনদিন গিফট দেয়? ওই যে আমরা গায়ে হলুদে যাই তখন আমাকে গিফট দেয় না, তারা কি আমাকে শত্রু? আজব লোক তুমি। এই, তোর চাচাকে ডাকতো। জাগায় না পা ভাঙ্গা যাবো, কিন্তু ওটা কাছের জিনিস। কি হয়েছে শিশু? তো শুনো, তোমার সঙ্গে কথা আছে। আস্তে 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 কুল কুল মা। ওই ছোকরাটা দিয়ে গেছে। কোন ছোকরা? আরে ওই যে ওই ছোকরা আমার পিছে ঘুরে যায়। ওই ছোকরা বাসা পর্যন্ত আসছিল কেমনে? বাসা পর্যন্ত কেমনে আসবে? ওই যে পাশে আছে না সিদ্দিক কই জানি পাইছে, সিদ্দিকের কাছে দিয়ে গেছে। ওই বলদারা ওই ছোকরা চিনলো কেমনে? আমি কি জানি? বলো, নিশ্চয়ই মাঠে ঘাটে পাইছে। এখন আমি জানি না তুমি কি করবা, এই ধরো। ওই পুরো ঠিকানা আছে তোর কাছে? না নাই, কিন্তু জোগাড় করা যাবে। তুই এখন জোগাড় করে বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। ওই পোলার জন্য কি করতে হবে আমি জানা আছে আমার। হ্যালো হ্যালো, এই শোন, ওই ছেলের ঠিকানাটা দে তো। আপনি তাকায় না, আমার লজ্জা করে। তোমার একজনের জিনিস দিলা, তুমি সেটা বাসায় নিয়ে আসলা? উনি দেয় নাই তো, উনি দাঁড়াইছিল, আমি বললাম দেন আমার কাছে, আমি নিজে থেকে দিয়ে আসি। সকলের সকল। এই উঠো, চলো আমার সাথে। কোথায়? জাদুঘরে যাবো। আমি তো মামার সাথে জাদুঘর অনেকবার গেছি। মামার সাথে গেছো, এবার আমার সাথে চলো। কেন, নতুন কিছু আসছে নাকি? হ্যাঁ, জাদুঘরে যাও দেখায়, চলো। তাইলে চলেন। শুনেন, আমি কিন্তু মানিব্যাগ গাড়ি নাই।
টিকিটের টাকা কিন্তু আপনার দিতে হবে। টিকিটের টাকাও দেবো, লগে আরো অনেক কিছু দেবো। চলো আমার কাছে লিখতে যাও, বেরো। নিরিবিলি বসছি, সবাই কেরা কেরা কি করা লাগবো, কেমনে কি আমার সব কতদিন। মামা পুপারের চেয়ারম্যান আইব, নোয়াব আলী আইব, হাজি মুক্তার হোসেন আইব, সালাউদ্দিন সর্দার আইব, আর ওই যে আমগালাকে যে নতুন একটা এনজিও করছে না, অগ্রদূত আইব, অগ্রদূতের লোকজন আইব আর কি। তো না আমার যে কি করা লাগবো? আপনার মামা প্রধান অতিথি বানাইছে আপনার। বুঝলাম প্রধান অতিথি, আমি যে কি করুম ক? সবাই আপনি একটা বক্তৃতা রাখবেন। কি না বক্তৃতা দিয়ে আর সবার একটু গরম করতে হবো না, আপনার বক্তৃতায় তো সবাই গরম হইব। ওই গরম করার তরিকা কি এটা? কত রকম তরিকা আছে। খেরের ফেলা চিনস আর ওই খড়ির ফেলা চিনস তো আগুন লাগে দেখা। গরমের ছুটে এলাকার মানুষ শুদ্ধ দূর করবো। ওই গরম আর আপনার বক্তৃতার গরম কে কইল নি? বক্তৃতা দেওয়া লাগবে না? আচ্ছা, আমাকে স্কুলে বাংলার মাস্টার আছে কেন রে ভালো? ওই আমার মনসুর আলী ভালো মাস্টার। মনসুর আলী না? ঠিক আছে, তুই যা। এই মামা, সালাম আলাইকুম। তারেন জি মামা। তোর ডাক দিলাম, আমার নায়িকা তারিন আছে না, তারিনের কথা মনে হয়। নিচা ল স্কুলে যাবো। চলেন মামা। হ্যাঁ চলেন মামা। সাত পিস একদম চকচকা চকচকা। জি মামা। এদের ম্যাম আছে ব্লাউজ বানা, তুই শার্ট বানাইছ। জি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার তো ছোটবেলা দেখছি কাপড় চোপড় ছাড়া, এখন দেখি ফুল প্যান্ট, জুতে, শার্ট, চশমা, গড়ি, মানে সবকিছু মিলে মানে জামাই সাজ দিচ্ছ। দেখে শোনো, বাংলার মাস্টার কেরা তুমি না? ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলে? জি না। ক্লাস 8-এ? জি না। তাহলে তুমি বাংলার মাস্টার হইলে কেমনে? না অসুবিধা নেই, আমাদের দেশে সবই সম্ভব। শোনো, পোলা পান্ডে বাংলা টাংলা ভালো পড়াইবে, কারণ দেশে তো বাংলা একবার উঠে যাবে লাগছে, বুঝছো? খালি ইংরেজির লেগে মানুষ পাগল থাকে, বাংলা ভালো করে পড়াইবে। আমি যার লেগে তোমার কাছে চাইছি, বাংলায় সুন্দর করে একটা ভাষণ লিখে দিতে। ওই যে স্পিচ না স্পেস কি জানি কয় না, সুন্দর করে সাজাই দিবে, ওইটা দেখে দেখে আমি খারে খারে কমো। কি পারবা? পারবো না কেন, অবশ্যই পারবো। তাহলে ভাষণটা লিখে পাঠাই দিও। আচ্ছা। কই উনি তো বাসায় নাই। উনিটা আবার কে? ওই যে উনি আপনি যারা ডাকতে পাঠাইলেন উপরে। ও আবার উনি এলো কবে? ও উনি তো উনি না, উনি হলেন হ্যাঁ। গেছে কই? হ্যাঁ তো বাইরে গেছে। আসবো কখন? তা কয় নাই, কইছে অপেক্ষা করতে। চলেন আমরা অপেক্ষা করি। আচ্ছা আপনার একটা কথা জিগাই। না। আচ্ছা আপনি আমার উনি না হ্যাঁ? তুমি পড়াটা বেশি শেয়ানা আছো, বুঝছো? চলো চলেন। এই দুর্গা ভাই, আরো দূরে ভাই। আরে ভাই, আপনি আজকে বাসা পর্যন্ত চলে এসেছেন? কোথায় লিফট দিব? চলুন। এই
এই ছেলে তোর নাম কি? আমার নাম তিতুমির। কি ফাইজলামি করো? বল তোমার নাম কি? সিরাজউদ্দৌলা। আবারও ফাইজলামি করো, ঠিক করে বলো তোমার নাম কি? খেপলেন কেন? কারণ নাম কি সিরাজউদ্দৌলা হইতে পারে না? তিতুমির হইতে পারে না? ঠিক করে নাম বলো। এই তোমার আইডি কার্ড আছে না? আইডি কার্ড দাও। আমার তো আইডি কার্ড নাই, এক ফ্রেন্ডের ভিজিটিং কার্ড আছে। না কি রাখো এটা, আইডি কার্ড নাই? না, আমার তো কোনো আইডি কার্ড নেই। এটিএম কার্ডে চলবে? দেখি দাও। এই চলো। হ্যাঁ চল, কোথায় যাবেন বলেন। আর আমারটা তো আসলে এক্সট্রা লার্জ না, তো মিডিয়াম, ফলে 3 জন যাওয়া যাবে না। তুমি এক কাজ করো, তুমি আমাদের পিছু পিছু হাইটে আসো, আমরা মুরব্বীদের একটা কাজ ছেড়ে আসতেছি। আমি তো মানি বুঝানি নাই, টাকা নাই। চুপ করো। আমরা 3 জনই যাবো, তুমি হুন্ডা রেখে আসো। হুন্ডা রেখে আসতে হবে? হ্যাঁ যাও, হুন্ডা রেখে আসো, 3 জনই যাবো একসাথে। দাঁড়ান আসি। ভাই গোসলটা করে আসি নাকি? তুমি আসতে বলছি আসো। নিজেরাও গোসল করবেন না, মানুষের গোসল করবেন না। অসুল ভাইয়ের নামটা বলেন তো, কেন জিডি করবে? নাম হলো গিয়া জিল্লুর রহমান। ঠিকানাটা বলেন। এই ঠিকানা বলো। কি সমস্যা কি ওর নাকি? না না না, ওনার না, যার নামে জিডি করতেছি ও আবার ওনার খুবই ক্লোজ। ও আচ্ছা আচ্ছা, ঠিকানাটা বলেন। 183/3 কদমতলা। 183/3 কদমতলা। আচ্ছা, বাবার নাম? মতিউর রহমান। মতিউর রহমান। বয়স কত তার? বয়স শোনা যেতে 15 বছর কম হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক মতো বয়সটা বলো না। 25-26। আচ্ছা আচ্ছা। কি পরিচিত নাকি আপনার? হ্যাঁ, আমার অনেক ক্লোজ, খুবই ক্লোজ আমার। স্যার আমি ওনার ক্লোজ, ওনাদের পাশে বাসা থাকি। জিল্লু, হ্যাঁ জিল্লু বল না। দোস্ত তুমি তোমার এটিএম কার্ডটা না নিয়ে একটা ভালো কাজ করছো। কেন বলতো কি যে টাকা পয়সা তুলছ নাকি আবার? না, টাকা পয়সা তুলি নাই। ভাগ্য বলো তোর আব্বার নামটাও মনে ছিল। মতিউর রহমান তোর আব্বার নাম? হ্যাঁ, কি হয়েছে কবিতা? কিছু হয় না, তোর নামে একটা ছোট করে জিডি হয়ে গেছে বন্ধু। মানে তোমার নামে একটা জিডি হয়েছে। জিডি জিডি রাখি। এই তুই কি জীবনে কথা বলবি না? আমি কি তোকে কিছু বলেছি? তুই দুলাভাই কিছু বলেছে? আচ্ছা সুমন কিছু বলেছে তোকে? আচ্ছা তোর কি কোনো প্রেমিকা ছিল যে নাকি তোকে কঠিন ছ্যাঁকা দিয়ে চলে গেছে, তারপর থেকে তোর জবান বন্ধ হয়ে গেছে, এরকম কিছু? এটাও না? তোর গলায় গলায় অপারেশন লাগবে? অপারেশন অপারেশন করবে? তুই কি দরবেশ হয়ে গিয়েছিস? মানে দরবেশ হয়ে একটা ওই যে কি জানি বলে খুলে বসবি, যে তোর কাছ থেকে সবাই ওই পানি পড়া নিবে, তুই পয়সা দিবি, টাকা দিবি, এরকম কিছু? পানি খাবি? পানি? আচ্ছা দিচ্ছি। মামা ভালো আছো? মামা মামা আসো মা। কিরে তুই দরজা বন্ধ করেছিস কেন? কি আশ্চর্য! আম্মা মামাকে না দরবেশের মতো লাগতেছে, ওই যে বোবা দরবেশ আছে না সেরকম মনে হচ্ছে। মা মেয়ে দরবেশের কাছে পড়া পানি নিতে আচ্ছা আসছে। তুই কি ঠিক করেছিস যে জঙ্গলে চলে যাবে আর কথা বলবি না? আম্মা থাক, কথা না বলুক। সুমন চাচু এখন একটু শান্তিতে আছে। কি বলতেছে আল্লাহ জানে। যার ছায়া পড়েছে
মনেরই আয়নাতে সে কি তুমি নও ওগো তুমি নও যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে সে কি তুমি নও যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে সে কি তুমি নও সে কি তুমি নও যার ছায়া পড়েছে মনেরই আয়নাতে সে কি তুমি নও ওগো তুমি নও $100 ভাঙতে হবো কোনো টাকা ভাঙতি নেই আমার কাছে কয় টাকার ভাঙতে হবো ওই কোনো টাকা নাই তাহলে বাসা থেকে কি কাগজ নিয়ে বাড়িছো না বালু নিয়ে বাড়িছো হ্যাঁ তাহলে দাঁড়াও আমি আসতেছি জলদি করে আসেন হ্যাঁ আসতেছি লেট হবো নাকি গুড মর্নিং স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি এখানে কি করো? স্যার ঘুরতে আসলাম এখানে কেন ঘুরতে আসছো? আপনাদের বাড়িটা অনেক সুন্দর স্যার, খোলামেলা, অনেকগুলো খাটও আছে। স্যার আপনারা কি জয়েন্ট ফ্যামিলি? তোমার এটা বলছি বিষয়বস্তু ছাড়া হাসবা না তুমি। জি স্যার। স্যার আপনার মনে হয় ঘুম হয় নাই, ঘুমটা কাঁচা, শুয়ে নেন স্যার, ঘুমটা পাকায় নেন আর কম্পিউটারটা ছেড়ে দেন স্যার, একটু বসে বসে গেম খেলি। তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছো? স্যার আপনি না ছবির কথা বলছিলেন, ছবি নিয়ে আসছি স্যার। তোমার তো বললামই আমি কালকে, তুমি এর মধ্যে ছবি তুলে বানায় নিয়ে আসলা। স্যার পুরান ছবি স্যার, পুরান হলে কি হবো, দেখতে অনেক সুন্দর স্যার চেহারাটা। কা ও কা কা তুমি কই?